নসরুল্লাহি আলফাত ওরাই ছায়াতে কুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আলপাড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে উপস্থিত আলপাড়া ইউনিয়ন কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল শালিকা উপজেলা শাখার বিপ্লবী বারবার কারা নির্যাতিত সদস্য সচিব, সাবেক সদস্য সচিব এবং নবগঠিত কমিটির মাগুরা জেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব মুন্সি মনিরুজ্জামান চকলেট ভাই, আমি প্রথমেই আজকের এই সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আগামী 22 ও 23 ফেব্রুয়ারি ঢাকায় আরিচা ঘাটের উপরেই কৃষক দলের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেই মহাসমাবেশের সবাইকে উপস্থিত থাকার জন্য, যোগ দেওয়ার জন্য মাগুরা জেলা কৃষক দলের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামে উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বপ্ন দেখেছিল যে আমরা স্বাধীনভাবে বাঁচব, আমরা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকব। আসলে আমরা বারবার যুদ্ধ করেছি, কিন্তু আমরা স্বাধীনভাবে বাঁচতে পারিনি। এক একটি সময় এক একটি স্বৈর শাসকের নেতৃত্বে এদেশের মানুষ নিষ্পেষিত এবং নির্যাতিত হয়েছে এবং বারবারই আপনারা দেখেছেন বাংলাদেশ যতবার স্বাধীনতা লাভ করেছে সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বীর উত্তম বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। সংগ্রামে উপস্থিতি, আপনারা আবারও দেখতে পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন এবং এই বিপ্লবের স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বেই 5ই আগস্ট বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। সংগ্রামী বন্ধুরা, তারেক রহমান বাংলাদেশকে নিয়ে আরেকটি নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছেন। আমরা ওনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছি। সংগ্রামে উপস্থিতি, তারেক রহমান বুঝতে পেরেছেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই উনি জাতীয়তাবাদী কৃষক দলকে বাংলাদেশের প্রখ্যাত কৃষিবিদ, কৃষক দলের প্রাণ কৃষিবিদ হাসান জফির তুহিন এবং জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ফরিদপুরের কৃতি সন্তান জনাব শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশে কৃষক দলকে ঢেলে সাজিয়ে আজকে কৃষক দলের মাধ্যমেই উনি সারা বাংলাদেশের মানুষের দৌড় জোড়ায় পৌঁছে যাওয়ার জন্য চেষ্টা করছেন। তারই ধারাবাহিকতায় আগামী দিনে কৃষক দলের যে সমস্ত কর্মসূচি আসবে, আগামী নির্বাচন পর্যন্তই আমাদের কর্মসূচি চলতে থাকবে। বন্ধুরা, আমি কৃষকদের নিয়ে দুটো কথা বলবো। আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে কৃষকরা কি কি সুযোগ সুবিধা পাবে? আপনারা জানেন বিগত সময়ে খুনি হাসিনার আমলে, বিগত স্বৈর শাসকের আমলে এদেশের কৃষকেরা তাদের ন্যায্য মূল্য পায়নি। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও তারা তাদের ফসল ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেনি। একথা চিন্তা করেই আমার নেতা তারেক রহমান বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একটি করে ক্রয় কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছেন, যাতে কৃষকরা ন্যায্য মূল্যে সরকারি রেটে তাদের
ফসল বিক্রয় করতে পারে। আপনাদের জন্য শস্য বীমা চালু করা হবে। বিএনপি আগামীতে ক্ষমতা আসলে পুনরায় খাল খনন কর্মসূচি আবার চালু করা হবে। বিনামূল্যে অথবা স্বল্প সুদে আপনাদের মাঝে কৃষি ঋণ বিতরণ করা হবে। সংগ্রাম উপস্থিতি, সময়ের স্বল্পতার কারণে আমি কথা বলবো না, শুধু একটি কথা বলতে চাই। আপনারা দেখেছেন এই আরপাড়া এই ময়দানে কিছুদিন আগে আপনাদের এখানে একটি সমাবেশ হয়েছে। সেই সমাবেশে হাজার হাজার লোকের সমাগম হয়েছিল। একটি জিনিস খারাপ লেগেছে, আমি যখন কোন সিনিয়রকে অসম্মান হতে দেখি সত্যি আমার খুব কষ্ট লাগে, তাই আমি কথাটা প্রকাশ না করে পারছি না। আমি দেখেছি বিএনপির বর্ষিয়ান নেতারা ওই দিন মঞ্চে বসে থাকতেও একজন অঙ্গ সংগঠনের নেতা কিভাবে এখানে প্রধান অতিথি বা প্রধান বক্তার ভূমিকায় থাকে, এটা আমার বোধগম্য না, আমি জানি না। আমি আজকের এখানে প্রধান বক্তা, তারপরেও আজকের এরা এই নিয়ম অনুযায়ী আমার বক্তব্য পরে আসে, কিন্তু আমি মনিরুজ্জামান চকলেটকে অনুরোধ করেছি, ভাই আমি আগে বক্তব্য দেব, কারণ আপনি থাকতে আমি পরে বক্তব্য দেব, এটা আমার কাছে লজ্জাজনক, তাই আমি আগে বক্তব্য দিয়েছি। সংগ্রাম উপস্থিতি, আসলে রাজনীতি করার জন্য মানুষের মধ্যে একটি শিষ্টাচার থাকা প্রয়োজন এবং শিক্ষা থাকা প্রয়োজন। আমি আমার কথা বলবো না, আপনারা সবাই কৃষক দলের মহাসমাবেশে উপস্থিত থাকার সবাইকে আহ্বান জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে সবার কাছে আমি আমার জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। শালিকা উপজেলা কৃষক দলের বিপ্লবী সভাপতি জনাব ইলিয়াস হোসেন এবং সদস্য সচিব তুহিন মুন্সি, মাগুরা জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য জনাব মনিরুজ্জামান চকলেট এবং জনাব মোতালেব বিশ্বাস। এটা কৃষক দলের সমাবেশ। আমাদের বাংলাদেশ থেকে শুরু করে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, এদেশের সংসদীয় গণতন্ত্র, সর্বশেষ ফ্যাসিবাদের কবল থেকে দেশকে দ্বিতীয় স্বাধীনতার মধ্য দিয়ে মুক্তি লাভ, বাংলাদেশের সকল অর্জন এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসে দেশকে স্বাবলম্বী করবার জন্য তিনি এক ফসলি জমিকে দুই ফসলি করেছিলেন। তিনি খাল খননের মাধ্যমে বাংলাদেশের অনাবাদী ব্যাপক একটা অঞ্চলকে তিনি আবাদী ফসলি জমিতে রূপান্তরিত করেছিলেন। সেই পথ ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কৃষকের 20 বিঘা জমি পর্যন্ত খাজনা মওকুফ করেছিলেন এবং সর্বশেষ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান তিনি সারা বাংলাদেশে কৃষক সমাজকে ঐক্যবদ্ধ করবার জন্য আগামীর যে নতুন বাংলাদেশ আসছে সেই বাংলাদেশে কৃষকদেরকে সম্পৃক্ত করবার জন্য সকল উন্নয়নে, উৎপাদনে এবং তাদের জীবনের মান উন্নয়ন করবার জন্য তিনি সারা দেশব্যাপী প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে এই কৃষক সমাবেশ আয়োজন করেছেন। তার নির্দেশিত এই কৃষক সমাবেশ বাংলাদেশের কৃষক সমাজকে যেভাবে ঐক্যবদ্ধ করবে এবং কৃষকদেরকে, যারা বাংলাদেশের 80% জনগণ এই কৃষকদেরকে তিনি মেইন স্ট্রিম রাজনীতির সাথে সম্পৃক্ত করবার জন্য আজকের আমাদের এই সমাবেশ। সেই সমাবেশের অংশ হিসেবে আমাদের শালিকাতে বিভিন্ন ইউনিয়নগুলোতে কৃষক সমাবেশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আরো কয়েকটি কৃষক সমাবেশ বাকি রয়েছে। আগামী 10 তারিখে শতখালীতে কৃষক সমাবেশ হবে এবং সেখানে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক বাবুল ভাই এখানে উপস্থিত হবেন। সেখানে আপনাদের সবাইকে উপস্থিত থাকার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বাংলাদেশ আপনারা সকলেই জানেন, বিগত যে ফ্যাসিবাদ একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আমরা সেই ফ্যাসিবাদ মুক্ত করে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে আমরা সক্ষম হয়েছি। এই দীর্ঘ সময়ের যুদ্ধে আমাদের বহু ভাইকে জীবন দিতে হয়েছে,
অজস্র মামলা হামলায় আমাদের নেতাকর্মীদেরকে জর্জরিত করা হয়েছে। 2014 সালে আমাদের শালিকা শতখালী ইউনিয়নের আমাদের শ্রমিক নেতা মশিয়ার ভাইকে হত্যা করা হয়। 2013 সালে মোহাম্মদপুরে মারুফকে হত্যা করা হয়েছিল আমাদের একটি শান্তিপূর্ণ মিছিল থেকে। সেই মিছিলেও আমরা উপস্থিত ছিলাম। সর্বশেষ 4 আগস্ট মাগুরার 5 নং গলিতে আমাদের ভাই মাগুরা জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিকে মাগুরা ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসী বাহিনী গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। আপনারা সকলেই দেখেছেন আমাদের মোহাম্মদপুরে আহাদ এবং সুমনকে হত্যা করা হয়েছে 4 আগস্টে। ওই একই দিনে মাগুরাতে ফরাদকে হত্যা করা হয়েছে। এরকম রক্তের মধ্য দিয়ে আজকে আমরা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছি। এখানে যারা উপস্থিত রয়েছেন সকলে অত্যন্ত ত্যাগী নেতা কর্মী। আমরা জানি 2009 থেকে শুরু করে ফ্যাসিবাদের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এখানে অজস্র মামলা হামলা হয়েছে। আমরা সবাইকে আইনি সহায়তা দিয়েছি। আমরা এখানে আন্দোলনে সংগ্রামে আপনাদের সাথে থেকে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেজন্য ত্যাগীদের যে ঐক্য, সেই ঐক্যকে সামনে ধরে রাখতে হবে। অনেক ধরনের ষড়যন্ত্র আছে, কিন্তু আমি বলতে চাই কোন ধরনের ষড়যন্ত্র এখানে টেকবে না, কারণ দেশ নায়ক তারেক রহমান আপনাদের সাথে রয়েছে। ত্যাগীদেরকে বাদ দিয়ে কোন ধরনের কোনো কমিটি হবে না। তিনি সবকিছু অবগত রয়েছেন এবং আমরা খুব অচিরেই খুব দ্রুততম সময়ের ভিতরে প্রত্যেকটি ওয়ার্ড কমিটি করে গণতান্ত্রিকভাবে ইউনিয়ন কমিটি গঠন করব এবং সেই ইউনিয়ন কমিটি থানা কমিটি গঠনের মধ্য দিয়ে এখানে জেলা কমিটি জেলা কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত জেলা কমিটি আপনারা খুব দ্রুত পাবেন। ওয়ার্ড কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই ওয়ার্ড কমিটি কোনো ধরনের হাইব্রিড বা যারা অতীতে আওয়ামী লীগের সাথে থেকে আপনাদের আন্দোলনে সংগ্রামে আপনাদের অধিকার ছিনিয়ে নিয়েছিলেন, তাদেরকে কোনোভাবেই আপনার ওয়ার্ড কমিটিতে আসতে দেবেন না। কেউ যদি কোনো প্রভাব বিস্তার করার চেষ্টা করে তাদেরকে আমরা বলে দিতে চাই, এই ত্যাগীদের আন্দোলনে সংগ্রামে আমরা শেখ হাসিনার মতো একটি ভয়ঙ্কর ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করেছিলাম। তার যারা দোসররা আমাদের এই অত্র অঞ্চলের এই জনপদকে অশান্ত করার চেষ্টা করে রক্ত দিয়েছেন, শ্রম দিয়েছেন, যারা সংসার করতে পারেন নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই। আমরা দিনের পর দিন দেখেছি আপনারা ধান খেতে ঘুমিয়েছেন, আপনারা পালিয়ে বেরিয়েছেন, আপনারা বাড়ি আসতে পারেন নাই। সেই সকল ত্যাগী নেতা কর্মীদের মধ্য দিয়ে আগামীতে সকল ওয়ার্ড কমিটি সম্পন্ন হবে। সেই ওয়ার্ড ইউনিয়ন করবে, ইউনিয়নের ভোটের মধ্য দিয়ে আমাদের উপজেলা সাথে শতখালী ইউনিয়ন থেকে মাসুমের নেতৃত্বে, তবিবারের নেতৃত্বে, গোলাম কিবরিয়া, তবিবার, এদের নেতৃত্বে বিশাল এক মোটরসাইকেল বোট আমাদের মাঝে হাজির হয়েছেন। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরাভাই, হীরাভাই আরো উপস্থিত আছে শালিকা ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি, জনতা চেয়ারম্যান, শালিকা ইউনিয়ন পরিষদের বিপ্লবী নেতা হুসাইন আলী শিকদার। যে ছাত্র আন্দোলন হয়েছিল, এই ছাত্র আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে। আপনারা আজকে যে প্রোগ্রামে এইখানে সমবেত হতে পেরেছেন, এই শহীদদের রক্তের বিনিময়ে। আর যারা বিগত দিনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করছেন, তারা ঘরে বসে থাকবেন, কেউ বেরোবেন না। আর তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যারা ত্যাগী নির্যাতিত নেতা, তাদেরকে সামনে থাকার সুযোগ করে দেবেন। নমরুদের মতো নীল নদে ঝাঁপ দেওয়ার ইতিহাস নেই। সমগ্র 300টি শুধু সংসদ সদস্যই নয়, তার কোনো মেয়র, তার কোনো আওয়ামী লীগের এমপি মেম্বার, সাধারণ কোনো ব্যক্তি, আমার মনে হচ্ছে রাজধানীতে আওয়ামী লীগ একটা কুকুর বিড়াল পর্যন্ত রেখে যায়নি। সমস্ত কিছু নিয়ে বর্ডার দিয়ে
রাতের অন্ধকারে পালিয়েছে। আমরা বলতে চাই আওয়ামী লীগের এই অন্ধকার জীবনে কোনোদিন তাদের সূর্য উঠবে না, সারা জীবনে অন্ধকার থাকবে। দ্বিতীয় কথা বলতে চাই, আমাকে যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য দিতে বলা হয়েছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। এই বাংলার মাটিতে শেখ হাসিনার কবর হবে না। সিঁদুর পরে, শাখা পরে, হিন্দু সেজে ভারতের মাটিতে চিতায় পুড়তে হবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শালিকা উপজেলা জেলা এবং সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শ্রমিক দল শালিকা উপজেলা জিন্দাবাদ। আল্লাহ আছেন 3 মাসের কোর্সে, তার মধ্যে রয়েছে 31 দফার বাস্তবায়নের ভিতরে তারেক রহমানের কৃষকদের নিয়ে একটা আলোচনা। কৃষকদের ভর্তুকি সহ কৃষকদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে ভর্তুকি দিয়ে কৃষকদের উৎফুল্ল করা। গুটি কয়েক নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানের ভিতরে উল্লেখযোগ্য আমাদের শালিকা ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান উপজেলা বিএনপি নেতা জনাব আলী হুসাইন শিকদার সহ মঞ্চে এবং আমার সামনে উপবিষ্ট শালিকা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলের সকল নেতৃবৃন্দকে, আমি রহমান একজন কৃষি বান্ধব নেতা ছিলেন। উনি ওনার জীবদ্দশায় সাধারণ মানুষের জন্য এবং কৃষকদের জন্য সারা বাংলাদেশ ব্যাপী খাল খনন কর্মসূচি নিয়েছিলেন, কৃষকদের সেচ ব্যবস্থার সুবিধা করে দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান 31 দফার একটি কর্মসূচি গ্রহণ করেছেন। তার ভিতরে উল্লেখযোগ্য কিছু কৃষকদের জন্য কিছু কর্মসূচি দিয়েছেন। তারই অংশ হিসেবে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সেই বাংলাদেশের কৃষি প্রধান দেশ, সেই কৃষককে অনেক ভালো জায়গায় দেখতে চাই। তারই অংশ হিসেবে আজকের এই সমাবেশ। উপজেলা বিএনপি এবং বাংলাদেশ জাতীয়বদ্ধ থাকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে পারলে আমরা সফল কাম হবো ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা ঐক্যবদ্ধ হন। অত্যন্ত চমৎকার উদ্যোগ বিএনপির ভিতরে যে ঢেউ তুলেছে কৃষক দল, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই। এটা যদিও কৃষক সমাবেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমস্ত কমিটিগুলো হবে, যারা 17 বছর ধরে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন তারাই থাকবে। আজকে যারা মঞ্চে আছে যারা থাকবেন, যারা তারা আওয়ামী লীগের সঙ্গে দোষারোপ করছেন তারাই থাকবে। আর একটা কথা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা জীবনই কৃষকদেরকে সুযোগ সুবিধা দিয়েছে। তার সাথে বলতে হয়, শুধু একখানে দাঁড়িয়ে যদি কোনো পারিবারিক কথা বলা হয়েছে, সেইখানে যদি 2 জন বিএনপির লোক থেকেছে, সেখানে প্রশাসন চলে আসছে। কিভাবে আসছে, কেমনে আসছে, এটা আমাদের জানা ছিল না, কিন্তু সেখানে চলে আসছে, এটাই দেখছি। যেমন কৃষি প্রোগ্রাম, রবীন্দ্রনাথ ঠাকুর বলল, ভালো কথাটা লিখলো কে? আমি কৃষক ভাইদের কাছে সামান্য একটা কথা তুলে ধরবো। এই দেশে সেলো মেশিন দিয়ে সেচ দিলে ধান চাষ করা যায়, এই প্রথম এই কথাটা কার কাছে আসলো, কে নিয়ে আসলো? তিনি হচ্ছেন মরুন জিয়াউর রহমান। শস্য বীমা, পশু সম্পদ বীমা, পোল্ট্রি সম্পদ বীমা প্রবর্তনের মাধ্যমে কৃষকদের উৎপাদন সক্ষমতা নিরাপদ ও সুরক্ষিত রাখা হবে। প্রয়োজনে এজন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে। নিরাপদ কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি, ফসল বহুমুখী করবে। কৃষি আধুনিকায়ন, কৃষি গবেষণা ও কৃষি শিক্ষা, কৃষি কাজ ব্যবহার নিরুৎসাহিত করা হবে। কৃষি ঋণ কৃষক বান্ধব ও সহজীকরণ করা হবে। কৃষক পরিবারের শিক্ষা ও স্বাস্থ্য সেবার বিশেষ সহযোগিতা করা হবে। কৃষক ভাইদের আমি বলতে চাই, আপনারা সবাই, আমার নেতা তারেক রহমান বলেছে
কৃষক বাঁচলে দেশ বাঁচবে। যে কৃষক সমাবেশ যেহেতু বাংলাদেশ কৃষি বান্ধব দেশ এবং কৃষকের উপর নির্ভর করে, 80% লোক কৃষকের উপরে ডিপেন্ড করে, যেহেতু বাংলাদেশ কৃষি বান্ধব দেশ এবং আমাদের দলের যে স্বপ্নদ্রষ্টা এবং দলের প্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি এই সর্বপ্রথম কৃষকের জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছিলেন। ঘোষণা করেছেন আপনাদের প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা ফ্যামিলিতে ফ্যামিলি কার্ড দেবেন। সেই ফ্যামিলি কার্ড সম্পর্কে আপনাদের ধারণা আছে? ফ্যামিলি কার্ডটা শুধু এই কৃষক সমাবেশ বা কৃষক ভাইদের দেবেন না, টোটাল বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা পরিবার তারা পাবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ক্ষমতায় এসে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র এবং সারা দেশে উনি সফর শুরু করে, খাল খনন থেকে শুরু করে প্রত্যেকটা কিষানের হাতে এই কৃষি পণ্যের উপক্রম বিদেশ থেকে উন্নত মানের বীজ এনে হাতে দিতে শুরু করলেন এবং এরকম কর্মী সমাবেশ করে করে সেখান থেকে এই তলাবিহীন ঝুড়ির থেকে আজকে আমরা ঝুড়িতে পরিণত হয়েছি। 1 লিটার ডাল 2004 সালে আন্তর্জাতিক বাজারে ছিল 76 টাকা লিটার। সেই তেল আপনাদের 14, 15, 20, 25, 30, 32 পর্যন্ত গেছে। মোটে 32 টাকা, 34 টাকা, 46 টাকা পর্যন্ত লিটার আপনারা পাইছেন। এই মাঝে 8 সালের পরে আওয়ামী লীগ স্বৈরাচার ক্ষমতায় আসার পরে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য ছিল 32 টাকা, এনারা 76 টাকা, 85 টাকা পর্যন্ত, 90 টাকা পর্যন্ত ওনারা গেছে। কৃষকের প্রকৃত বন্ধু আমার এই কথাগুলো আপনারা মিলেবেন। একমাত্র বিএনপি, বেগম জিয়াউর রহমান, তারেক রহমানই হলো একমাত্র কৃষকের বন্ধু। এটা যদি ভালো করে আপনারা জানেন। এবং 1 বস্তা ইউরিয়া সার 2004 সালে 3700 টাকায় কিনে 290 টাকায় আপনাদের হাতে দিয়েছে। আওয়ামী লীগ গভর্নমেন্ট 8 সালে ক্ষমতায় আছে, 1 বস্তা সার কিনে 3700 টাকায় আপনাদের হাতে দেয় 1300 টাকা। এখানেই পার্থক্য। এই জন্য বন্ধুগণ সংগঠিত হয়েছে এবং কৃষক দল অগ্রসর হয়েছে। সেই বরিষ্ঠ নেতৃত্ব মাগুরা জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা ভাই, বসুন আপনারা। হীরা ভাইয়ের আগমন, মঞ্চে উপবিষ্ট আমার সেনাপদ মাগুরা জেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব, আমি মনে করি এই কৃষক দল একটা অঙ্গ সংগঠন হিসেবে একবার নিচের স্তরে ছিল, কিন্তু রুবায়েত হোসেন খান এবং জাহাঙ্গীর আলম হীরার নেতৃত্বে আজকে কৃষক দল সারা মাগুরা জেলায় এমন একটা পর্যায়ে এসেছে, কৃষক দল করার জন্য মানুষজন অনেক বড় বড় সংগঠন থেকেও এখানে আসার জন্য চেষ্টা করছে। এটা কিন্তু নেতৃত্বের একটা ব্যাপার। একটা কথা আছে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন জলসানো রুটি। আপনারা এখানে আমি দেখেছি দুপুর 2টোর পর থেকে এখানে এসেছেন, আপনারা কিন্তু ধৈর্যচ্যুতি হয়েছে। প্রকৃত ঘটনাগুলো অনেকেই বলেননি। আমাদের হীরা ভাই সহ, মুতালেব ভাই সহ প্রকৃত যে কৃষকদের যে ব্যাপারগুলো ওইগুলো ওনারা তুলে ধরেছেন। আমাদের যে রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষকদের নিয়ে যে স্বপ্ন দেখতেন, তারই ধারাবাহিকতায় উনারই যোগ্য উত্তরসূরি আগামী রাষ্ট্রনায়ক আমাদের দলের ভারপ্রাপ্ত দেশনায়ক তারেক রহমানের যে 31 দফা, সেই 31 দফার যে 27 দফা, সেই 27 দফার ভিতরে আছে কৃষকদের ব্যাপার। আসলে কৃষক বাঁচলে এ দেশ বাঁচবে, কারণ আমাদের দেশের 90% লোকই কৃষক ফ্যামিলির লোক। দেখেন এ জায়গায় যেভাবে কৃষি জমিতে
বীজ রোপণ করে সার দিয়ে যে ফসলটা ঘরে নিয়ে আসে বাজারে কিন্তু মূল্যই পায় না, ধার দেনা করে তাদের দিনপাত করতে হয়। এগুলো উপলব্ধি করে আমাদের দেশনায়ক তারেক রহমান উনি বলেছেন যদি এই দল ক্ষমতায় আসে, এই দল ক্ষমতায় আসে কৃষকদের জন্য এমন কিছু ব্যবস্থা করবে যাতে কৃষকরা ধান উৎপাদনে উৎসাহিত হবে। অনেকে দেখবেন এখন এই ধান চাষের প্রতিবাদ এখনো করেছে, যারা আমাদের বলেছে যে এরা মাগুরায় যাচ্ছে মিছিল দিচ্ছে, এরা ঢাকায় যাচ্ছে, খুলনায় যাচ্ছে, তারাই দেখি এখন বাস্তাগি করে বড় বিএনপি ফেলেছে। সংগ্রামী ভাইয়েরা আমার স্পষ্ট কথা, আমি দলে যাই বা পদে যাই এর বড় ব্যাপার না। কোন আওয়ামী লীগের ভোটে আমি পদে যেতে চাই না। 5 তারিখ পরে আমাদের আগামী 6 তারিখ থেকে এই ওয়ার্ড ভিত্তিক কমিটি প্রক্রিয়া শুরু হবে। আমি বলবো আমার কোন আত্মীয় যদি বিএনপি হয়, আওয়ামী লীগ হয়, আপনারা ওই ওয়ার্ড কমিটিতে যাবেন না, আপনাদের কোনো স্থান হবে না। কেউ যদি যত বড় ক্ষমতাবানী হোক এই উপজেলায় কোন আওয়ামী লীগ নিয়ে যদি কমিটি গঠন করতে চাই তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমরা বলবো এই 17 বছরে যারা ত্যাগ তিতিক্ষা করেছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা মামলা শিকার হয়েছে, হতে পারে আমার মতো পার্থক্য থাকতে পারে, আমাকে অনেকে অপছন্দ করতে পারে, কিন্তু আমি চাই একজন ত্যাগী লোক সে আমার এমপি হোক, সেও দলে বেশি, সেও কমিটিতে যাবে, কিন্তু কোন হাইব্রিড 5 তারিখের পরে যারা বিএনপি হয়েছে সে সমস্ত লোকের কোন স্থান কমিটিতে হবে না, হবে না। আমি এই সর্বশেষ সবার এবং আমাদের শালিকা উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক ইলিয়াস হোসেন এবং সদস্য সচিব আমার ভাতিজা তুহিন মুন্সি, আরপরা ইউনিয়ন কৃষক দলের সভাপতি রাজিব হাসান এবং সেক্রেটারি নাহিদ হোসেন সহ শালিকা উপজেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে কৃষক দল, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, বিএনপি এবং অপসারণের যে সমস্ত নেতৃবৃন্দ আজকে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি অভিনন্দন জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। তারেক রহমান দেশে ফিরবে, ফিরে এসেছে।